পৃথিবীর বুকে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছিল অতিকায় ডাইনোসরেরা। তাদের বিলুপ্তি আদৌ অনিবার্য ছিল না। আজ থেকে 6.5 কোটি বছর আগে ডাইনোসরদের সংখ্যা বরং বাড়ছিল। বিশাল গ্রহাণু এসে পৃথিবীকে ধাক্কা না মারলে এত দ্রুত তাদের বিলুপ্তি সম্ভব ছিল না, দাবি করা হচ্ছে নতুন গবেষণায়। এই তথ্য প্রতিষ্ঠিত হলে ডাইনোসরদের নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণা বদলে যেতে পারে ইতিহাসও। নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু ফ্লিনের নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রাচীন পাথর নিয়ে গবেষণা করতে গিয়ে ডাইনোসরদের ইতিহাস সম্পর্কে চমকপ্রদ সব তথ্য পেয়েছেন। তাদের দাবি, গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের বিলুপ্তির একমাত্র সম্ভাব্য কারণ। অন্তত উত্তর আমেরিকার ক্ষেত্রে এই তথ্যকে তারা সঠিক বলে মনে করছেন। পৃথিবীর বাকি অংশের জন্য ডাইনোসর সংক্রান্ত আরও গবেষণা প্রয়োজন। মেক্সিকোর বিজ্ঞানীদের দাবি, নিউ মেক্সিকোর একটি বিশেষ ধরনের শিলার উৎপত্তির সময়কাল খুঁজতে গিয়ে ডাইনোসরদের সম্পর্কে প্রচলিত ধারণায় প্রথম সন্দেহ জাগে। মূলত দুটি পদ্ধতিতে ওই শিলার উৎপত্তিকাল খোঁজা হয়েছে। প্রথমত, শিলার মধ্যে পাওয়া স্ফটিকের দুটি আর্গন আইসোটোপের অনুপাত বিশ্লেষণ, যার মাধ্যমে শিলার সর্বোচ্চ বয়স নির্ধারিত হয়। দ্বিতীয়ত, শিলা গঠনের উপাদানের মধ্যেকার চৌম্বকীয় কণার সারিবদ্ধতা বিশ্লেষণ করা হয়, যার মাধ্যমে সংশ্লিষ্ট সময়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করা যায়। এই দুই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হন ডাইনোসরদের গণবিলুপ্তির 3.5 লাখ বছর আগে ওই শিলা তৈরি হয়েছিল। এই শিলার সঙ্গে ডাইনোসরের সম্পর্ক কি? এগুলি নাসো-ইবিটো শিলাগোত্রের অন্তর্গত। ডাইনোসরের সবচেয়ে কম বয়সী জীবাশ্মটি নিউ মেক্সিকোর ওই শিলাতেই পাওয়া গিয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে এই সময়ে উত্তর আমেরিকার দক্ষিণাংশের ডাইনোসরেরা যথেষ্ট বৈচিত্র্যময় ছিল। ফ্লিন বলেন, উত্তর আমেরিকায় এমন কোনো ডাইনোসর ছিল না যারা বিলুপ্তির কাছাকাছি পৌঁছেছিল। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ ব্রুসেট জানান, উত্তর এবং দক্ষিণ আমেরিকার ডাইনোসরদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে তফাৎ রয়েছে, কিন্তু গ্রহাণু বিপর্যয়ের আগ পর্যন্ত এই ডাইনোসরেরা নির্দিষ্ট কোনো সংকটে ছিল এমন কোনো প্রমাণ মেলেনি। ওটাই বিলুপ্তির একমাত্র সম্ভাব্য কারণ হতে পারে। বিজ্ঞানীদের একাংশের বক্তব্য ছিল, ডাইনোসরেরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই ক্রমশ বিলুপ্তির দিকে এগোচ্ছিল। পারিপার্শ্বিকতার সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। অতিরিক্ত হিংস্র স্বভাবও তাদের কাল হয়েছিল। গ্রহাণু বিপর্যয় সেই বিলুপ্তি নিশ্চিত করেছে মাত্র। ডাইনোসর সংক্রান্ত এতদিনের প্রচলিত এই ধারণায় এবার ধাক্কা লাগলো। ফ্লিনের কথায়, আমাদের গবেষণা দেখাচ্ছে অন্তত উত্তর আমেরিকার ডাইনোসরেরা বিলুপ্তির দিকে যাচ্ছিল না, দিব্যি ছিল।